নিউজ 24 ইন্টারন্যাশনালের সাপ্তাহিক আয়োজন অন্যরকম সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। ট্রিলিয়ন ডলারের ক্লাবে প্রবেশের উচ্ছ্বাস ফুরানোর আগেই মুকুট হারালেন ইলন মাস্ক। স্পেস এক্স ও টেসলার শেয়ার দরে ঝড়ে একই দিনে উড়ে গেল তার $240 বিলিয়ন। তবে ট্রিলিয়নের খেতাব হারালো বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির সিংহাসন এখনও তারই দখলে। সম্পদের মহাকাশে $1 ট্রিলিয়ন নতুন গ্রহ আবিষ্কার করেছিলেন ইলন মাস্ক। সেই গ্রহের একমাত্র বাসিন্দাও ছিলেন তিনি। স্পেস এক্স এর রকেট তাকে নিয়ে গিয়েছিল ইতিহাসের সর্বোচ্চ আর্থিক কক্ষপথে। তবে টেসলা ও স্পেস এক্স এর শেয়ার দরে ধাক্কা লাগতেই সেই কক্ষপথ থেকে খানিকটা সরে যায় তার সম্পদের মহাকাশযান। মুহূর্তেই উধাও হয় তার $240 বিলিয়ন। তবে $957 বিলিয়ন নিয়ে তিনি এখনো সম্পদের সৌরজগতের সূর্য। আর ইলন মাস্ককে যারা চেনেন তারা জানেন তার গল্পে প্রত্যাবর্তন কখনো অসম্ভব নয়। বিশ্লেষকদের ধারণা, স্পেস এক্স এর শেয়ার দর সামান্য বাড়লেই আবারও ট্রিলিয়নিয়ার ক্লাবে ফিরতে পারেন এই প্রযুক্তি উদ্যোক্তা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জর্জিয়ার পার্লামেন্ট হঠাৎই যেন অ্যাকশন সিনেমা সেট। দেশের প্রধানমন্ত্রীকে ঘিরে বিরোধী এক এমপির খোঁচা, আর তাতেই সরকারি দলের মেজাজের পারদ উঠে চরমে। কথার লড়াইয়ে যুক্তি মুখ থুবড়ে পড়ে। শুরু হয় হাতাহাতি ও কিল ঘুষি। 26শে জুন জর্জিয়ার সংসদ কক্ষ মুহূর্তেই রূপ নেয় বক্সিং রিংয়ে। এমপিরা খেলোয়াড় আর নিরাপত্তা কর্মীরা রেফারি। শেষ পর্যন্ত মাঠে নেমে ম্যাচ থামান তারা। পরে অবস্থা এমন পর্যায়ে পৌঁছায় যে সম্প্রচার বন্ধ করতে হয়, থমকে যায় অধিবেশন। পাহাড়ের বুক চিরে দাঁড়িয়ে আছে এক অলৌকিক স্থাপত্য। বহুল পরিচিত চীনের শানজি প্রদেশের হ্যাঙ্গিং টেম্পল বা ঝুলন্ত মন্দির। এবার ওয়াই দ্য হ্যাঙ্গিং টেম্পল এন্ডিয়ার্স নামে ইমার্সিভ শো এর মাধ্যমে এই প্রাচীন কীর্তি আনুষ্ঠানিকভাবে নাম লিখিয়েছে গিনেস বুক অফ রেকর্ড ওয়ার্ল্ড রেকর্ডসে। সেই সঙ্গে পেয়েছে বিশ্বের সবচেয়ে বিপজ্জনকভাবে ঝুলে থাকা মন্দিরের স্বীকৃতি। রাতের আধার চিরে জেগে উঠেছে পাহাড়ের খাড়া দেয়াল, যেন কোনো দক্ষ শিল্পী তার তুলির আঁচড়ে ফুটিয়ে তুলেছেন শতাব্দীর ইতিহাস। চীনের শানসি প্রদেশের হুন ইউয়ান কাউন্টিতে অবস্থিত 1500 বছরের পুরনো এই ঝুলন্ত মন্দির স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন। তবে এবার এই প্রাচীন ঐতিহ্য মেতেছে আধুনিক প্রযুক্তির ডিজিটাল উৎসবে। হোয়াই দ্য হ্যাঙ্গিং টেম্পল এন্ডিওর্স নামের এই ইমার্সিভ শোটি সম্প্রতি বিশ্বের বৃহত্তম ক্লিফ ফেস লাইট প্রজেকশন হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছে। রেকর্ড বুক অনুযায়ী পাহাড়ের খাড়া ঢালকে স্ক্রিন বানিয়ে প্রায় 37,500 বর্গমিটারেরও বেশি এলাকা জুড়ে এই আলোর খেলা প্রদর্শন করা হয়, যেখানে ডিজিটাল প্রযুক্তির সাহায্যে জীবন্ত হয়ে উঠেছে প্রাচীন রাজবংশ ও এই মন্দিরের টিকে থাকার ইতিহাস। ঐতিহ্যের কোনো ক্ষতি না করে সম্পূর্ণ পরিবেশ বান্ধব ও আধুনিক প্রজেকশন ম্যাপিং প্রযুক্তির মাধ্যমে এই শো সাজানো হয়েছে, যা দেখতে ভিড় জমাচ্ছেন দেশ বিদেশের হাজারো পর্যটক। প্রযুক্তি আর প্রাচীন ইতিহাসের এই মেলবন্ধন শুধু রেকর্ডই গড়েনি, বরং বিশ্ব পর্যটনে চীনের এই ঐতিহ্যকে এনে দিয়েছে নতুন এক মাত্রা। চৈতি রয়, নিউজ 24। প্রযুক্তি যুগে যখন ছাপাখানার ব্যাপক প্রসার, তখন ইয়েমেনের রাজধানী সানার এক ক্যালিগ্রাফির আলী কাশিম পবিত্র কোরআন হাতে লিখে চলেছেন। বছরের পর বছর ধরে চলা যুদ্ধ আর অর্থনৈতিক সংকটের মাঝেও তিনি পরম যত্ন এবং সুনিপুণ দক্ষতায় তৈরি করেছেন প্রতিটা পৃষ্ঠা। আর এই অসাধারণ কাজ শত শত বছরের পুরানো ইসলামী শিল্প সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে সজীব করে তুলেছে। কালিতে কলম ডুবিয়ে পরম যত্নে আরবি হরফ ফুটিয়ে তোলেন আলী কাসিম। শৈল্পিক দক্ষতার পাশাপাশি প্রতিটি আয়াত ও পৃষ্ঠার সঠিক ভারসাম্য রক্ষার নিয়ম মানতে হয় তাকে। বিশেষ প্রক্রিয়ায় তৈরি কাগজে উসমানীয় লিপি মেনে তিনি এই পাণ্ডুলিপি তৈরি করছেন। নিখুঁতভাবে এই কাজ করতে তাকে দীর্ঘ সময় ধরে অনুশীলন করতে হয়েছে। কুরআনের আয়াত নিয়ে কাজ করাটা অন্য যে কোনো লেখার চেয়ে একেবারেই আলাদা। সূরা, পৃষ্ঠা এবং আয়াতের মাঝে নিখুঁত ভারসাম্য থাকতে হয়। মুদ্রিত কপির সহজলভ্যতার মাঝেও হাতে লেখা পাণ্ডুলিপিগুলো বিশেষ সাংস্কৃতিক গুরুত্ব বহন করে। কাশিমের মতো শিল্পীদের হাত ধরেই টিকে আছে প্রাচীন এই ঐতিহ্য।
নিবির আমিন, নিউজ 24। আবর্জনা হয়ে উঠেছে শিল্পকর্ম, ব্যতিক্রমী ভাবনায় পরিত্যক্ত সামগ্রিক নতুন জীবন দিচ্ছেন উত্তর মেসিডোনিয়ার শিল্পী আম্মার কাচার। স্কোপিয়েতে তার সাম্প্রতিক প্রদর্শনীতে উঠে এসেছে পুনর্ব্যবহার, সৃজনশীলতার, পরিবেশ সচেতনতার অনন্য মিশেল। একজনের ফেলে দেয়া আবর্জনাই হয়ে উঠেছে আরেকজনের শিল্পের উপাদান। এই দর্শনকে সামনে রেখে পরিত্যক্ত সামগ্রীকে নতুন রূপ দিচ্ছেন উত্তর মেসিডোনিয়ার শিল্পী আম্মার কাচার। রাজধানী স্কোপিয়েতে প্রদর্শিত তার সর্বশেষ শিল্পকর্মগুলো তৈরি হয়েছে সম্পূর্ণভাবে পুনর্ব্যবহৃত উপকরণ দিয়ে। তিনি জানান, এসব কাজ এসেছে এক স্বতঃস্ফূর্ত ভাবনা থেকে। একটি ট্রাকের ত্রিপল ছিল যা কেউ ফেলে দিতে চেয়েছিল, কিন্তু সেটি দেখতে বেশ শৈল্পিক লাগছিল। তখনই ভাবলাম, এটাকে পুনরায় ব্যবহার করে যদি দ্বিতীয় জীবন দেওয়া যায় তাহলে কেন ফেলে দেওয়া হবে। তার প্রদর্শনীতে দেখা যায় উজ্জ্বল হলুদ ত্রিপলে আঁকা মেঘের চিত্র, পাশাপাশি কিছু উপকরণ ব্যবহার করে তৈরি করা হয়েছে ব্যাগসহ বিভিন্ন ফ্যাশন সামগ্রী। সমসাময়িক ম্যাসেডোনীয় দৃশ্যশিল্পী হিসেবে পরিচিত কাচার পরিবেশ সচেতন ও পুনর্ব্যবহারের বার্তা ছড়িয়ে দিতে কাজ করছেন দীর্ঘদিন ধরে। তার শিল্পে উঠে আসছে শিল্প, নকশা এবং পরিবেশগত দায়বদ্ধতার অনন্য সমন্বয়। আফরিন মৌ, নিউজ 24। চীনের স্বর্গীয় ঘোড়ার দেশে 10,000 ঘোড়ার চোখ ধাঁধানো দৌড়। চীনের জিনজিয়াং প্রদেশে ঝাওসু কাউন্টিতে সম্প্রতি দেখা মিলেছে এক অদ্ভুত সুন্দর অপরূপ দৃশ্যের। সেখানে মুষলধারে বৃষ্টির মাঝেই বাঁধনহারা হয়ে ছুটে বেরিয়েছে 10,000-এরও বেশি ঘোড়া। প্রকৃতির এমন আদিম ও বুনো উল্লাস দেখে রীতিমতো মুগ্ধ নির্দুনিয়ার মানুষ। ইলি নদীর উপত্যকায় অবস্থিত এলাকাটি শতাব্দী প্রাচীন এক গৌরবময় ঐতিহ্য ধারণ করে, যা মূলত একটি বিখ্যাত অশ্বারোহী উৎসবের প্রধান অংশ। নীল আকাশে ভেসে বেড়াচ্ছে বিশাল এক নীলতিমি। ঠিক তার পাশেই ডানা মেলেছে এক অগ্নিমুখী ড্রাগন। কোনোটি আবার দেখতে অবিকল সুপারম্যানের মতো। কল্পনা নয়, ডেনমার্কের ফ্যানো দ্বীপের সৈকতে দেখা মিলেছে এমন সব চোখ ধাঁধানো দৃশ্যের। প্রতি বছরের মতো এবারও সেখানে বসেছে ঐতিহ্যবাহী আন্তর্জাতিক কাইট ফেস্টিভ্যাল। উত্তর সাগরের তীব্র বাতাসকে কাজে লাগিয়ে আকাশে উড়ানো হচ্ছে হাজারো রঙের ঘুড়ি। কোনোটি ছোট, কোনোটি বড়, আকৃতিতে অদ্ভুত। এসব ঘুড়িতে সেজেছে পুরো আকাশ। এই উৎসবে অংশ নেন বিশ্বের বিভিন্ন দেশের 5 কোটিরও বেশি ঘুড়ি ভক্ত। শুধু ঘুড়ি উড়ানোই নয়, উৎসবকে কেন্দ্র করে পুরো সৈকত এলাকায় বসেছে পর্যটকদের মিলন মেলা। রঙিন এই আয়োজন দেখতে ভিড় করেন লাখো দর্শনার্থী। আমরা গত বছর প্রথমবার এখানে এসেছিলাম এবং এবছর দ্বিতীয়বারের মতো আমাদের ঘুড়ি নিয়ে মজা করতে ও এখানে ছুটি কাটাতে এসেছি। আয়োজকদের মতে এটি বিশ্বের বৃহত্তম ঘুড়ি সমাবেশ, যেখানে সমবেত হন 6টির বেশি দেশ থেকে আসা প্রায় 25,000 ঘুড়ি প্রেমী। আনুমানিক 25,000 ঘুড়ি দিয়ে আকাশ ভরিয়ে তোলেন। দিনভর ঘুড়ি ওড়ানোর পাশাপাশি রাতেও থাকে বিশেষ আয়োজন। লাইট ও মিউজিকের তালে তালে আকাশে ওড়ানো হয় আলোকিত ঘুড়ি, যা তৈরি করে এক জাদুকরী পরিবেশ। চৈতি রয়, নিউজ 24। আর এই ছিল অন্যরকম সংবাদের আয়োজন। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24pt.tv।